নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হরি শব্দের অর্থ কী। হরি বল কীর্তানুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয়? হরি কথার অর্থ যিনি হরণ করেন, যিনি আমাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিময় মহাদুঃখ চিরতরে হরণ করে সচ্চিদানন্দময় পরম গতি দান করেন, তিনিই হরি। হরি বল বা হরি বল কথাটিতে সকলকে হরি বলতে নির্দেশ দেওয়া হচ্ছে। কলিযুগে পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই কলিযুগের বদ্ধ জীবের একমাত্র ধর্ম এবং একমাত্র উদ্ধারের পথ। হরিনামে হলো শান্তির পথ। এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং মায়ানুকুলেন নভস্য তেরিতং পুমান ভবদ্ধেন তরেচ্ছ আত্মাহা। এই মনুষ্য দেহটি সকল ফলের মূল, অতএব আদ্য সুলভ ও সুদুর্লভ। এটি পটুতর নৌকা, শ্রীগুরুই স্বয়ং এর কর্ণধার। শ্রীকৃষ্ণ স্বরূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এরূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন, তিনি আত্মঘাতী। কিন্তু দুর্ভাগ্যবশত জড়াজাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে মোটেই আগ্রহী নন। সে সারা জীবন হাবিজাবি পরিকল্পনায় সময় কাটিয়ে বার্ধক্যে হতাশাগ্রস্ত অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণ করতে পারে। মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিনাম স্মরণ করে থাকে। যখন লোক শবদাহ করতে শ্মশানে যায়, তারা হরিবল রব করে। কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে দিতে হবে। যদি জীবন সার্থক করতে হয় তবে সকলকে হরিবল হরিনাম কীর্তন করা উচিত। এই জন্ম মৃত্যুর দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদা যুক্ত থাকা উচিত। অত্যন্ত বুদ্ধিমান না হলে কেউ হরিভজন করে না। আরেকটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কৃষ্ণ শব্দের অর্থ কী। কৃষ্ণ শব্দের তিনটি মানে আছে। কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দটি এসেছে। কৃষ ধাতুর একটা মানে হচ্ছে আকর্ষণ করা, সবাইকে কাছে টেনে নেওয়া। কৃষ্ণ, কৃষযুক্ত ন প্রত্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হয়, অর্থাৎ যে সত্তা মহাবিশ্বের সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করছে, টানছে, বলছে আমি তোর আশ্রয়, আমি তোকে সব বিপদ থেকে রক্ষা করব, তুই আমার কাছে চলে আয়। এই কথা যিনি বলছেন, সবাইকে নিজের দিকে টানছেন, তিনিই হলেন কৃষ্ণ। কৃষ্ণ মানে কালো রং। মানুষের মনকে সব থেকে বেশি আকর্ষণ করে কালো রং। যত রং আছে তার মধ্যে কালোর দিকে আগে সকলের চোখ পড়ে। এই জন্য কালো রংকে কৃষ্ণ বর্ণ বলা হয়। কৃষ্ণ শব্দের তৃতীয় অর্থ হচ্ছে কৃষিভূ বা কৃষিভূ। কৃষ ধাতুর মানে হলো আমি আছি, এই বোধ। मैं हूँ, অহং অস্মি। প্রতিটি মানুষের মধ্যে আমি আছি এই বোধ রয়েছে। সেই আমি আছি বোধে ধাক্কা লাগলেই মানুষ বিরক্ত হয়, চিন্তিত হয়, ভীত হয়, সতস্ত্র হয়, ক্রুদ্ধ হয়। আর ভূ ধাতুর মানে হলো হওয়া, থাকা। অর্থাৎ কৃষ্ণ শব্দের মানে হলো যিনি আছেন বলে আমি আছি, অর্থাৎ কৃষ্ণ আছেন বলেই জগৎ আছে, জীব আছে। যদি কৃষ্ণের অস্তিত্ব না থাকতো তাহলে জীবের, জগতের কোনো অস্তিত্ব থাকতো না। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম চার প্রকারের: অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, নমস্কার, অভিবাদন। নিজ বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে শুধু আনত হয়েও অভিবাদন জানানো যায়।
পঞ্চাঙ্গ প্রণাম। বাহুদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক ও দর্শনেন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। অষ্টাঙ্গ প্রণাম: জানু, পদ, হস্ত, বক্ষ, নাসা, শির, বাক্য ও দৃষ্টি প্রণামের এই ৮টি অঙ্গ যখন ব্যবহার করা হয় তখন তাকে অষ্টাঙ্গ প্রণাম বলে। নমস্কার: নমস্কার প্রণামের প্রতিশব্দ। নমস্কার ৩ প্রকার: কায়িক, বাচিক ও মানসিক। নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান। এটির যথাযথ প্রয়োগ দ্বারাই মানুষ ব্রহ্মকে লাভ করে। পবিত্র বেদে বলা হয়েছে, ছোট বড়, ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র, ধনী গরিব, শ্রমিক কৃষক সকলকেই নমস্কার করো। এখন কিছু মানুষ হয়তো বলবে যে আমরা ছোটদেরকে নমস্কার করব কেন? হ্যাঁ, এরও উত্তর রয়েছে আমাদের এই সনাতন ধর্মে। প্রকৃতপক্ষে আমরা নমস্কার করছি কাকে? জীবের মধ্যে অবস্থিত ব্রহ্মকে। আর জ্ঞানীরা তো জানেন, ব্রহ্ম না ছোট আর না বড়, সে না ধনী আর না সে গরিব, তিনি সকলের মাঝেই বিরাজমান। তাই বলছি, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরমেশ্বরের সমগ্র সৃষ্টিকে নমস্কার করুন। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকেই নমস্কার করুন। তাতে আপনার মোটেও সম্মানহানি ঘটবে না, মনে এক অভূতপূর্ব শান্তি লাভ করবেন। আর ঈশ্বরকে প্রণাম করতে আবার সম্মানহানি কিসের? নমস্কারের কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। নতুন কারোর সঙ্গে আলাপ হলে কাউকে অভ্যর্থনা জানানোর সময় আমরা সাধারণত দুটো হাত জোর করে নমস্কার করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা কেন হাত জোর করে নমস্কার করি? এর নেপথ্যে আছে বড় বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞান বলছে, হাত জোর করার ফলে আমাদের দুই হাতের 5টি আঙুলের ডগা পরস্পরের সঙ্গে মিলে যায়। এর ফলে আমাদের চোখ, কান এবং মস্তিষ্কের প্রেসার পয়েন্টে চাপ পড়ে। এই চাপই ওই ব্যক্তিকে দীর্ঘদিনের জন্য মনে রাখতে আমাদের সাহায্য করে। নমস্কার হচ্ছে বৈদিক যুগ হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত অভিবাদন সূচক শব্দ। সাধারণত দুই হাত জোর করে নমস্কার শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণামও বলা হয়ে থাকে। কাউকে নমস্কার করা মানে তাকে সম্মান প্রদর্শন করা।